বাংলা সাহিত্যের প্রখ্যাত ভাষাবিদ এবং শিক্ষাবিদ সুকুমার সেন। বাঙালির অনেক ঋণ রয়েছে এই ভাষাবিদ সুকুমার সেনের কাছে। ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের শিষ্য তিনি। ভাষাতত্ত্ব এবং ধ্বনিবিজ্ঞানের অধ্যাপক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভাষাতত্ত্ব এবং ধ্বনিতত্ত্বের চর্চার পাশাপাশি গোয়েন্দা কাহিনীর জগতেও আনাগোনা ছিল তার। 1900 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি সুকুমার সেন বর্ধমানের গোতান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হরেন্দ্রনাথ সেন ছিলেন বিশিষ্ট আইনজ্ঞ। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে 1917 সালে ম্যাট্রিকুলেশন, বর্ধমান রাজ কলেজ থেকে আইএ পাশ করেন। পরে কলকাতা সংস্কৃত কলেজ থেকে 1921-এ প্রথম শ্রেণীতে বিএ পাশ করেছিলেন সুকুমার সেন। 1923-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করেন। পরের বছর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। গবেষক সুকুমার সেনের বিশেষ কৃতিত্ব হল বিভিন্ন প্রাচীন ভাষার ওপর গবেষণা করে 3 বার গ্রিফিথস মেমোরিয়াল পুরস্কার, 2 বার স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্বর্ণপদক লাভ করেছিলেন। সুকুমার সেনের ইচ্ছে ছিল বিলেতের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবেন, কিন্তু সুযোগ থাকলেও তা পূর্ণ হয়নি। পারিবারিক অসুবিধা অন্তরায় হয়েছিল বলে তার সেই স্বাদ পূর্ণ হয়নি। তবে দেশে বসেই তিনি পিএইচডি করেছিলেন হিস্টোরিক্যাল সিনট্যাক্স অফ ইন্দো এরিয়ান বিষয়ে। তার গবেষণাপত্রের পরীক্ষক ছিলেন 3 জন বিশেষজ্ঞ, তাদের 2 জন ইংরেজ এবং 1 জন ফরাসি। সুকুমার সেন ছিলেন আরেক বিশিষ্ট ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সুযোগ্য ছাত্র। 1925 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাষাতত্ত্বের এমএ পরীক্ষার প্রশ্নকর্তা এবং পরীক্ষক নিযুক্ত হলে কর্মক্ষেত্রে তার সহযোগী হন। তিনি দীর্ঘ 28 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বিশ্ববিদ্যালয়ে বিএ ক্লাসে ভাষাতত্ত্ব চালু হওয়ার পর তিনি অনারারি লেকচারার পদে নিযুক্ত হয়েছিলেন। অবসর নেবার পর সুকুমার সেন ডেকান কলেজে ভিজিটিং প্রফেসর রূপে কাজ করেন 2 বছর। 1966 থেকে 67 পর্যন্ত ত্রিবান্দ্রমের ইন্টারন্যাশনাল স্কুল অফ দ্রাভিডিয়ান লিঙ্গুইস্টিক সংস্থা তাকে 1971 সালে 1 বছরের জন্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে অধ্যাপক পদে নিয়োগ করে। পাণ্ডিত্যের জন্য তিনি দেশে বিদেশে খ্যাতি লাভ করেছেন, তবে কখনোই দেশের বাইরে যাননি। ভাষাবিজ্ঞানের চর্চার ক্ষেত্রে পালি, প্রাকৃত, অপভ্রংশ এবং সংস্কৃতের চর্চার ক্ষেত্রে দেশে তো বটেই, বিদেশেও তার মতামত বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচিত হতো। প্রাচীন পার্সি আবেস্তার ভাষা, দক্ষিণ ইরানের সুপ্রাচীন রাজবংশের কথ্য ভাষাও সুকুমার সেনের নিজস্ব গবেষণার অন্তর্ভুক্ত হয়। প্রাচীন সাহিত্য থেকে ইতিহাস, সমাজতত্ত্ব উদ্ধারের ক্ষেত্রেও তিনি অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। সাহিত্য ক্ষেত্রে কৃতিত্বের জন্য বিশ্বভারতী ডক্টর সুকুমার সেনকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে। তিনি লন্ডনের এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক লাভ করেন 1971 সালে, যা কলকাতাতে এসে লন্ডন এশিয়াটিক সোসাইটির কর্মকর্তারা সুকুমার সেনকে প্রদান করেছিলেন। এই পদক প্রবর্তিত হয়েছিল 1897-তে। ভারতীয়দের মধ্যে সুকুমার সেনই প্রথম লন্ডন এশিয়াটিক সোসাইটির পদক লাভ করেন। ডক্টর সুকুমার সেন বাংলা, হিন্দি, ইংরেজি 3টি ভাষায় গ্রন্থ রচনা করেছেন। তার সম্পাদিত এবং অনুদিত গ্রন্থের সংখ্যাও কম নয়। সর্বমোট গ্রন্থের সংখ্যা শতাধিক। তার আশ্চর্য সৃষ্টি কালিদাসের কাল ও চরিত্রকে অবলম্বন করে অভিনব গোয়েন্দা কাহিনী, যিনি সকল কাজের কাজই, সত্য মিথ্যাকে করেছে ভাগ, কালিদাস তার কালে প্রভৃতি। তার রচিত এবং সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য 4 খণ্ডে বাংলা সাহিত্যের ইতিহাস, আ হিস্ট্রি অব ব্রজবুলি লিটারেচার, শেখ শুভদয়া, রামকথার প্রাগ ইতিহাস, চৈতন্য চরিতামৃত, রবীন্দ্রনাথ লোকসাহিত্য, ক্রাইম কাহিনীর কালক্রান্তি, বটতলার ছাপা ও ছবি ইত্যাদি। সুকুমার সেন ছিলেন একজন বিরাট স্কলার এবং তার পরিবারের সঙ্গে তিনি সবসময় একাত্ম হয়ে থাকতেই ভালোবাসতেন। সুকুমার সেনের পৌত্র সুনন্দন কুমারের স্মৃতিচারণায় উঠে এসেছে দাদু সুকুমার সেনের পারিবারিক জীবনের নানা প্রতিচ্ছবি। ছেলেবেলায় ঝড়বাদল হলেই বড্ড উতলা হয়ে যেতেন আমার দাদু। নাতি নাতনি কখন স্কুল থেকে ফিরবে বারবার তা জিজ্ঞাসা করতেন মাকে। ওরা কখন ফিরবে? সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে নাতি নাতনিকে গুড মর্নিং বলা চাই তারপর আনন্দবাজার পত্রিকা সহ 2টি বাংলা এবং 1টি ইংরেজি দৈনিকের শিরোনাম পড়ে শোনানো ছিল নাতি নাতনিদের কাজ। ইংরেজি উচ্চারণে হোঁচট খেলেই তিরস্কার, বাংলা মিডিয়ামে পড়ছিস বলে ইংরেজিটা শিখবি না। তারপর বেলা 8টা 8:30 থেকে ডিকটেশন নিয়ে লেখার কাজ।
1:30টা নাগাদ খাওয়া শেষে জর্দা ছাড়া একটি পান, তারপর ঘন্টা 2 বিশ্রাম। এই ছিল সুকুমার সেনের রুটিন। সন্ধ্যে 7টা থেকে আবার শুরু হতো তার পড়াশোনা। খাওয়া দাওয়া শেষ দিকে সামান্যই, তবে দাদুর এক সময়ের খাদ্যাভ্যাসে পুরোপুরি এদেশি ছাপ। একবার একটি বিশেষ দোকানের সন্দেশ তৈরির ওপরে নিষেধাজ্ঞা জারি করল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার। সেই সময় উনি ভীষণ রেগে প্রমথনাথ বিশিকে, যিনি আবার কংগ্রেস ভক্ত, যাচ্ছে তাই গালমন্দ করলেন। শুনে প্রমথনাথ বিশিমশাইয়ের উত্তর, আমি সরকার নই মশাই, আমাকে বলে কী লাভ। এছাড়া আলু দিয়ে তৈরি নানা পদ ভীষণ পছন্দের ছিল সুকুমার সেনের। একবার কচুরি এবং লুচির মাঝামাঝি একটা পদ তৈরি করতে বললেন, সেটার নাম দিলেন লুচুরি। এছাড়া গিমের শাক, গুগলির চচ্চড়ি, ছাতুর তরকারি এসবও ভালোবাসতেন সুকুমার সেন। প্রতিদিনের রুটিনের মাঝে সময় পেলে মুখে মুখে অন্তমিলযুক্ত এবং যুক্ত ব্যঞ্জনে সমৃদ্ধ ছড়া বলতেন নাতি নাতনিকে। মন দিয়ে তা নাতি নাতনিরা লিখেও রেখেছেন। পরে বুঝেছেন ওটা ছিল স্রেফ আমাদের বাংলা বানানে দড়ো করার জন্য। ছেলেবেলায় অসুস্থতার সময়ে বাবা হরেন্দ্রনাথের কাছ থেকে পাওয়া রাক্ষস খক্ষস এবং হাসি খুশি বই দুটি তাকে সাহায্য করল সাহিত্য জগতে প্রবেশের। সুকুমার সেনের 55 বছরের সঙ্গী ছিলেন স্ত্রী সুনীলা সেন। তেমন প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল না সুকুমার সেন পত্নীর, কিন্তু স্বামীর খুঁটিনাটি বিষয়ে ছিল তার সর্বদা নজর। কোনো এক কারণে সুনীতিবাবুর সঙ্গে মন কষাকষি হয়েছিল সুকুমার সেনের। বিষয়টা আঁচ করে সুনীলা দেবী বললেন, এটা হবে না, তুমি যাবে ওর কাছে, সব কিছু মিটিয়ে নেবে। শেষ পর্যন্ত স্ত্রীর কথায় গুরু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে মন কষাকষি মিটিয়ে নিয়েছিলেন সুকুমার সেন। স্বামী স্ত্রীর খুনসুটির আরও একটা ঘটনা উঠে এসেছে সুকুমার সেনের নাতি সুনন্দন কুমারের স্মৃতিচারণায়। তিনি বলেছেন, ঠাকুমা রান্নাঘরে গলদঘর্ম হয়ে কাজ করার পর সবে হয়তো ফ্যানটা চালিয়ে বসেছেন। দাদু তা দেখেই হঠাৎ ফ্যানটা বন্ধ করে দিয়ে বললেন, ঠান্ডা লাগবে। স্ত্রীর মৃত্যুর পরে হয়তো একাকিত্ব থেকেই বাড়িতে ভূতের গল্পের আসর বসাতেন। তবে সে আসর বেশি দিন জমল না। পরে জন্ম নিল বিখ্যাত ক্লাব হোমসিয়ানা। দাদুর নিজের গোয়েন্দা কালিদাস। কেন? তার যুক্তি, প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে কবিরাই সবথেকে দূরদৃষ্টি সম্পন্ন, তাই গোয়েন্দা কালিদাস। সুকুমার সেনের রসিকতাগুলোও কিন্তু চমৎকার। প্রায় তিনি দাবি করতেন, আমরা লক্ষণ সেনের বংশধর। কর্মস্থলেও আমোদে ছিলেন তিনি। 40-এর দশক, পরীক্ষার খাতা দেখা চলছে বিশ্ববিদ্যালয়ে। সুকুমার সেন প্রধান পরীক্ষক। নাভিশ্বাস উঠছে তার এবং উপস্থিত অন্যান্য পরীক্ষকদের। আচমকা লুচি মাংস এলো। কলের রেকর্ডে সুকুমার সেন বাজিয়ে দিলেন নবদ্বীপ হালদারের হাস্য কৌতুকের রেকর্ড। গল্পটা শুনিয়েছিলেন সেদিনের এক পরীক্ষক অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তবে রসিকতার মাঝেও উনি পড়াশোনার সূত্রটা ছাড়তেন না। একদিন পিংপং বল নিয়ে দাপাদাপি করতে করতে জিজ্ঞেস করি, আচ্ছা রামের বাবাকে? তার বাবা। উনি রামায়ণ নিয়ে একটা লেখার সূত্র পেয়ে গেলেন। কথা প্রসঙ্গে সুকুমার সেন বলতেন, উনি নাকি ছোটবেলায় রেলের ইঞ্জিন ড্রাইভার হতে চেয়েছিলেন, পরে চেয়েছিলেন গণিতজ্ঞ হতে। তাই বোধহয় ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির এস.কে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অঙ্ক নিয়ে প্রায় পত্রালাপ হতো তার। পড়াশোনা ছাড়া খেলাতেও তার আগ্রহ কম ছিল না। একবার মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি দেখতেও যান। তার প্রিয় ক্রিকেটার ছিলেন সুনীল গাভাস্কার, কপিল দেব নন। ভারতের খেলা থাকলেই তার জিজ্ঞাসা, মহিন্দর অমরনাথ আর রজার বিনি কেমন খেলছে রে? এতটাই ছিল তার খেলার প্রতি ভালোবাসা। তার চোখে ছিল অসম্ভব পাওয়ারের চশমা পরতেন তিনি। জীবনে একবারই সুকুমার সেন প্রত্যক্ষ রাজনীতির সংস্পর্শে এসেছিলেন। বামফ্রন্ট সরকারের প্রাথমিকে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সুকুমার সেন। বিখ্যাত এই বাঙালি পণ্ডিত সুকুমার সেন পরলোক গমন করেন 1992 সালের 3রা মার্চ। তখন আপনারা শুনলেন বাঙালি ভাষাবিদ সুকুমার সেনের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।